চরম বৃষ্টি। প্রথমে আনিস বলছিল যে বাইক নিয়ে যাবো, আমি বলছি না ভাই, বৃষ্টির সাইন দেখছি যে ওই এলাকায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এই অবস্থা, আমরা ঝড়ের মতো আছি, অলমোস্ট কিছু দেখা যায় না। আর একটা জোড়া বেরিয়ে যাচ্ছে। গাড়িতে আমাদের পোলাও টোলাও খাইতে হবে। এই ক্যামেরা তো হয় বলি এটা কি? হ্যাঁ এটা তো ভালো আছে। হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামবে না। তুই তো ভিজবি ভাই। আনিস কেমন ফিলিং লাগতেছে? সেই বিয়ে আর এই বিয়ে টোটাল দুটো ডিফারেন্ট, তোমার গ্রামের এবং বৃষ্টি ভিজা বিয়ে। অনেকদিন পরে এই টাইপের গ্রামের বিয়ে খাচ্ছি। এই দেখেন, যার বিয়েতে আসছে তার দেখা নেই। আমরা খাই যতক্ষণ না পরিচয় টিকে থাকা যায়। বিয়ে খাইছি, এই যে হ্যান্ডসাম জামাই, এই জামাইরা এখনো দেখলে কেউ চিনবে না আমাদের গ্রুপের। এর নাম হলো পারভেজ। তো তোমরা মিস করছো। আমি ভাববেন সবাই আমার জন্য, অবশ্যই। সবচেয়ে বড় কথা হলো আমি অ্যাপ্রিশিয়েট করি অন ক্যামেরা, আনিসও আছে। আমি ভাবি নাই যে আমরা ওইভাবে খাওয়া দাওয়া করতে, মুষলধারে বৃষ্টি, সেই ক্ষেত্রে রান্নার যতগুলো আইটেম ছিল সেরকম মজা হয়েছে। মানে এটা আসলে না বুঝাই বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি থাকো আর ইনশাআল্লাহ তুমি তোমার দাওয়াত রইলো। ঠিক আছে, এই জায়গায় বাইকগুলো রেখে আমরা মানে রিল্যাক্স করতাম। সেই ব্রিজ করছে, সবগুলো লোহার ব্রিজ, ছোট ছোট ছিল। বলতে পারেন মামারপুরের রোডে কত কিলোমিটার? 200-250 হবে। এই পুরো মামা না তো, তাহলে ঢাকা থেকে এই পদ্মা পর্যন্ত আমিও যাই। ঠিক আছে, সমস্যা নেই। পারভেজের বিয়ে খাওয়ার পর চা খেতে মন চাইতেছে। কফি আর চা, যে কোনো একটা না, দুইটাই হবে। দুই জায়গায়, একটা ঘাটে চা আর একটা জায়গায় হলো কফি। মামা চা খেতে মামা যাচ্ছে, ইলিশ খেতে না, ইলিশ খাইতে না। পিছনে সিটে ওদেরকে দেখেন যারা আসে নাই। ইমন ভাই আর আছে দিলশাদ, নাবেদ। ঠিক আছে, ওকে। অনেকদিন পর আসলাম। আনিস আধা ঘন্টা, তারপর আরেক জায়গায়। চা খাইতে আমরা আসলাম, কিন্তু আমরা পোস্ট দিয়ে ফেলে দিব, কারণ চাটা আমাদের মনের মতো হয় না। এই এলাকার মানুষ আমাদের মতো করে চা খায়, সরি।
ওই সময় চাটা খাইতে পারি আমরা ডিসাইড করছি যে কিছু একটা না খাওয়ার পর কফি টফি ভালো একটা কফি না খাওয়ার পর আমরা যেতে পারবো না আমরা লিফট লঞ্চে এই কফি ব্রেক দেখতেই মনে হচ্ছে সেরকম কফি। তো তোমরা যারা আসো নাই কারণ আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন একটা টিপ দিচ্ছে, কে দিচ্ছে জানি না। কে দিচ্ছে জানি না।